এই যে রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ এবং ঘটনার পরে আপনি সেখানে গিয়েছেন, নিশ্চয় আপনি সেখানে অনেক মানুষের সাথে কথা বলেছেন। এই যে দুপক্ষের যে সংঘাত বিএনপির মধ্যেই, এটি নিয়ে স্থানীয়রা আসলে কি বলছেন? জুবের, এক কথায় যদি বলি যে স্থানীয়রা এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠার, শঙ্কার মধ্যে আসলে দিন পার করছেন। কারণ সবশেষ যে ঘটনা ঘটেছে গত মঙ্গলবার, সেই বিকালের ঘটনাটি কিন্তু শুরু বা শেষ নয়। এর আগে অনেকটা নিয়মিত বিরতিতেই কিন্তু এই ধরনের সংঘাত, সহিংসতা রাউজানে আমরা দেখেছি। যে গত 5ই আগস্টের যে হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সময় কিন্তু দফায় দফায় এই সংঘাত, সহিংসতা হয়েছে। সেখানে বেশ কয়েকজনের প্রাণ গেছে এবং আমরা যেটি বলছি যে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিকবার সংঘর্ষ হয়েছে। এই যে সংঘাত, সহিংসতা হয়েছে, কখনো বাজারে হয়েছে দিনের বেলা, বিভিন্ন সময়। তো এই যে সংঘাতগুলো হয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং আমি গতকালকে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো তারা আসলে এই বিষয়টি নিয়ে মুখ খোলার যে সাহস, সেটি অনেকে দেখাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে তারা যেটি বলছেন যে এই যে বিগত সময় আমরা যেটি দেখেছি যে গত প্রায় 17 বছর ধরে এবিএম ফজলে করিম চৌধুরী, তার একচ্ছত্র একটা আধিপত্য ছিল, তার একটি ক্যাডার বাহিনী ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল। তো সাধারণ মানুষের যে অভিযোগ এবং বিএনপির যে দুইগুলো বিবাদমান যে দুইটি পক্ষ আছে, তারাও অনেকটা এরকম বলেছেন যে এই যে ফজলে করিম চৌধুরীর যে সন্ত্রাসী বা ক্যাডার বাহিনী আছে, তাদের মধ্য থেকেই অনেকে কিন্তু এখন আবার এই দুইটি দলে ভিড়েছেন এবং এই দুইটি দলও তাদের দল ভারী করার জন্য, দুইটি পক্ষ তাদের পক্ষ, তাদের গ্রুপ ভারী করার জন্য এই সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে। যার কারণে আগেও যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছিল, এখনও করছে। এবং সেক্ষেত্রে কেউ যদি এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে যায়, তাদের উপরে আসলে হামলে পড়ছে। যার কারণে, এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়গুলো আসলে ভালোভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হচ্ছে না বা তারা করতে পারছে না। এর কারণে আসলে মানুষের মধ্যে যে শঙ্কা। তো তারা যেটি বলছেন যে এই যে একটা বিপুল প্রত্যাশা ছিল, এটি দীর্ঘ সময় পরে এটি নতুন স্বাধীনতা যেটিকে বলছি আমরা, এর মাধ্যমে যে সেখানে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সেটি যেহেতু হচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে কথা বলে যে আসলে নতুনভাবে নানা ধরনের চাঁদাবাজি, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। আমরা এক প্রকার বলতে পারি যে আসলে রাউজানে অরাজকতা বলাই যায়। আসলে এই ঘটনা নিয়ে শীর্ষ দুই নেতা কি বলছেন? অর্থাৎ যারা এই ঘটনার নেপথ্যে যাদের নাম উঠে আসছে, তারা আসলে কি বলছেন? ঠিকই বলেছেন যে এখানে তো দুইজন নেতার নামই আসছে। যে একজন হচ্ছেন বিএনপির সদ্য সাবেক যে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এবং আরেকজন আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। এবং এই দুই নেতাকে কেন্দ্র করেই কিন্তু আসলে রাউজানে আধিপত্যের যে রাজনীতি বা আধিপত্য দেখানো, সেটি চলছে। তো সেক্ষেত্রে আসলে তারা কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর দায় চাপাচ্ছেন এবং তারাও বলছেন যে এখানে সন্ত্রাসীরা আছে। এবং তারা যেটি বলছেন যে এখানে দলীয় কোনো কর্মকাণ্ড নিয়ে বা দলীয় বিষয় নিয়ে এই ধরনের খুনাখুনি বা রাহাজানি হচ্ছে না। একমাত্র শুধুমাত্র এই যে দখলবাজি, নদীর থেকে বালু উত্তোলন, আপনি নিশ্চয়ই জানেন যে কর্ণফুলী নদী এবং হালদা নদী আছে, সেখানে এই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন বিষয় আছে, মাটির ব্যবসা আছে, বালুর ব্যবসা আছে এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি। এবার ছোট করে একটা বিষয় যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে অনেকদিন ধরে সেখানে খুনোখুনি হচ্ছে, এটি নিয়ে দলের নেতারা আসলে কি বলছেন, একেবারে সংক্ষেপে যদি একটু বলতেন। দলের নেতাদের কণ্ঠেও কিন্তু আসলে তাদের যে শীর্ষ নেতা আছে, দুই গ্রুপ যারা মেনটেন করছেন, তাদের কথারই আসলে প্রতিধ্বনি। যে তারাও বলছেন যে এখানে আসলে দুই পক্ষই শক্তি সামর্থ্যের যে দেখাচ্ছে এবং এর কারণে বিভিন্ন সন্ত্রাসীদেরকে আনছে। এবং তাদের কাছ থেকে একটু ছোট করে শেষ করি আমি, যে এই যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল এবং এগুলোর ভাগ ভাটোয়ারা নিয়েই আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই সংঘাত, সহিংসতাগুলো হচ্ছে। এবং এমনও শোনা যাচ্ছে যে যারা বিদেশ থেকে আসছেন, প্রবাসী, তারা এসেও আসলে আসতে হলেও চাঁদা দেওয়া লাগছে, বা তারা নতুন কেউ বিল্ডিং তুলবে, সেক্ষেত্রেও চাঁদা দেওয়া হচ্ছে। তো এই যে এই অবস্থায় সাধারণ মানুষের যে আসলে একটা যে কষ্টের মধ্যে আছে, অরাজকতা, এই অরাজকতা থেকে আসলে তারা দ্রুত সময়ে মুক্তি চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।